আল্লাহ যতটুকু আমাদেরকে সামর্থ্য দিয়েছেন তাই নিয়েই আমরা রাস্তায় নেমেছি, অল্প হোক ভারী হোক। আমরা এই নিয়ত করেই নামতাম যে আজকের এই মিছিল অথবা মিটিং থেকে আমাদেরকে ধরে নেওয়া হবে, রিমান্ডে নেওয়া হবে, মারা হবে, কাটা হবে, জেলে পোড়া হবে, কয়েকটা মামলা দেওয়া হবে। আমরা ধরে নিয়েই কর্মসূচিতে নামতাম এবং আমাদের মতো অনেকেরই এই অবস্থা ছিল। আমরা যে সমস্ত সাথীকে এই দীর্ঘ পথ পরিক্রমায় হারিয়েছি, আজকে আমি গভীর শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করি, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তারা তো জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তুমি মায়া করে তাদেরকে শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত করেন। এই তালিকায় আমাদের শীর্ষ 11 জন দায়িত্বশীল নেতা ছিলেন, আপনারা জানেন। সংগঠনের প্রধান ব্যক্তি থেকে শুরু করে আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য, এই তালিকার লোকগুলোকেই আমাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধু তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়নি, বিরোধী দলের অনেককে, আলিম উলামাকে, প্রতিবাদী যুবকদেরকে, মাদেরকে, বোনদেরকে, শিশুদেরকে, বৃদ্ধকে, কাউকে তারা ছাড় দেননি। এরকম হাজারো মানুষ আমাদের থেকে তারা আল্লাহর দরবারে চলে গেছে। আর অনেকে ক্রিটিক্যালি ইনজিওর্ড হয়ে, মারাত্মক জখম প্রাপ্ত হয়ে তারা জিন্দা শহীদ হিসাবে বেঁচে আছে। অনেকে বিছনায় পড়ে আছে, উঠতে পারেননি। আরেকজনের সাহায্য ছাড়া তাদের একান্ত জরুরি কাজগুলো করতে পারেন না। তাদেরকে অনেকটা জিন্দা শহীদ বলা হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে তার কুদরতের প্রশান্তির হাত তাদের সিনার উপরে বুলিয়ে দিন। বাকি জিন্দগিটা তাদেরকে স্বস্তির সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাদেরকে ঈমানের উপর আল্লাহ তাআলা অবিচল অটল করে দিন। দেশপ্রেম দিয়ে তাদের কল্পে আল্লাহ পরিপূর্ণ করে দিন। আর এই সব মানুষগুলোর প্রতি আমাদেরকে দায়বোধ পোষণ করার অন্তরে এমন একটা মন আল্লাহ আমাদেরকে দান করুন, আমরা যেন তাদের এই অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আজীবন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি একই সাথে 47-এ ব্রিটিশের হাত থেকে এই দেশকে ভাগ করার লড়াইয়ে যারা অংশগ্রহণ করেছেন, তারাও যারা দুনিয়া থেকে ওইরকম বিদায় নিয়েছেন, তাদেরও শাহাদাত কামনা করি। 52 ভাষা আন্দোলনে যারা মায়ের ভাষার মর্যাদা দিকে জীবন দিয়েছেন কিন্তু ভাষা দেননি, তাদেরকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের জন্য আল্লাহর দরবারে শাহাদাতের যথার্থ মর্যাদা কামনা করি। একইভাবে 71-এর মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, অবদান রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন, তাদের সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের জন্য মাবুদের দরবারে শাহাদাত কামনা করি। যারা বেঁচে আছেন ট্রমা নিয়ে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যতদিন বেঁচে থাকবেন এই জীবনটা তাদের জন্য সম্মানের হয়। যখন আল্লাহ তাআলার কাছে চলে যাবেন, ঈমান নিয়ে তারা যেন চলে যেতে পারে এবং সেখানে যেন আল্লাহ তাআলা তাদেরকে অপমানের হাত থেকে রক্ষা করে সম্মান দান করেন। 90-এর আন্দোলনে ভূমিকা রেখে জাতির একটা টার্নিং পয়েন্টে যারা অবদান রেখেছিলেন, আমরা তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদেরই এক সহকর্মী ডাক্তার মিলন এবং আরো যারা এখানে নিহত হয়েছিলেন, আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। বিশেষভাবে গত 15.5 বছর তিলে তিলে ঘুটে ঘুটে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের জন্য একই দোয়া। আর 24শে জুলাই আন্দোলন যেটাকে বলা হয়, এই আন্দোলনে যে তরুণ ছাত্র সমাজ বুক চিপিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তির এই স্বাদটুকু এনে দিয়েছে, আমি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে, মজলুম জনগণের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। দোয়া করি তাদের এই অবদানের ঐতিহ্যকে ধরে রেখে আগামীতেও যুব সমাজ সকল অন্যায় এবং ফেসিবাদের বিরুদ্ধে যেন যথার্থ ভূমিকা পালন করতে পারে। তবে যুব সমাজের জীবনটা শুধুমাত্র প্রতিবাদে প্রতিবাদে কাটবে না, তাদের প্রত্যাশার জায়গা পূরণেও যেন আমরা সকলে মিলে সমবেতভাবে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একসাথে কাজ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত সুধী মণ্ডলী এবং প্রিয় সহকর্মী বৃন্দ, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ বাঁকে এসে আমরা দাঁড়িয়েছি। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি
বহুদিনের পিপাসার্থ এদেশের জনগণকে, ভোটারকে আল্লাহ তাআলা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন। এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামীর রাজনীতি করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। আমি আমাদের প্রিয় দলীয় সহকর্মী সহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাবো, কোনো দল কিংবা ব্যক্তির অন্ধ প্রেমে আমরা কেউ মশগুল হব না। আমাদের প্রেম ভালোবাসা আল্লাহর জন্যে, তারপরে এই জমিনের জন্যে, তারপরে এই দেশের মানুষের জন্যে। এই ভালোবাসা হবে আপোষহীন, এখানে কোনো কিন্তু বাট নাই, এটা সকল বাট কিন্তুর ঊর্ধ্বে। সেই দেশপ্রেম অন্তরে ধারণ করে আমরা যেন সত্যিকার অর্থে আগামী নির্বাচনকে অর্থবহ করে তুলতে পারি। আমরা যেন প্রমাণ করি যে এই বাংলাদেশ আগের যে বিধ্বস্ত রাজনীতি ছিল, রাজনীতির যে অপসংস্কৃতি ছিল, সেই কালো ছায়া থেকে বেরিয়ে এসেছে, একটি নতুন বাংলাদেশ জন্ম নিয়েছে। যেই বাংলাদেশের জন্য প্রত্যাশা করে বসে আছে 18 কোটি মানুষ দেশে এবং বিদেশে। আজকের এই মুহূর্তে আমরা আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে বিশেষভাবে স্মরণ করছি। জুলাইয়ে আন্দোলন যখন তিলে তিলে আগাচ্ছিল, তখন তারা তাদের নিজ নিজ দেশ এবং জায়গা থেকে তারা প্রতিবাদ করেছেন। আর প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ারও তারা সে সময় প্রয়োগ করেছিলেন, তারা রিমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিলেন। ফ্যাসিস্ট সরকারের ত্বক এইটা কাঁপিয়ে দিয়েছিল। আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু আসলে বীরদেরকে আমরা সেইভাবে সম্মান করি না। এটি আমাদের জন্য জাতীয় লজ্জার ব্যাপার। আমাদের বীরদেরকে আমরা যেন যথার্থ সম্মান দিতে পারি। এখন থেকে প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো, কর্মসূচি এবং পরিকল্পনায় তা থাকা উচিত। তাদের ভোটের অধিকার পর্যন্ত ছিল না। এবার আমরাও দাবি করেছি, অনেকেই দাবি করেছেন। সেই দাবির প্রেক্ষিতে সরকার এই দাবি মেনে নিয়ে প্রথমবারের মতো প্রবাসীদেরকে ভোটের অধিকার দেওয়ার উদ্যোগ নিয়েছে। এটা পরিপূর্ণ হয়নি, অ্যাপসগুলা মানসম্মত ছিল না, সময় যথার্থ ছিল না। এই জন্যে প্রথমবারের মতো কতটুকু এটা সাকসেসফুল হবে তাই নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। আবার যারা রেজিস্ট্রেশন করেছেন ভোটার হিসেবে, ভোট দেওয়ার জন্য আরেকটা রেজিস্ট্রেশন তাদের লাগবে, কিন্তু সরকারের পক্ষ থেকে এর কোনো সেই রকম প্রচারণা নেই। তাহলে মানুষের মধ্যে সচেতনতা আসবে কীভাবে, বুঝবে কীভাবে? আমরা দাবি জানাই নির্বাচন কমিশন এই ব্যাপারের জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করে, যাতে সত্যিকার অর্থেই তাদের অধিকারটা তাদের হাতে আমরা তুলে দিতে পারি। আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। সম্মানিত সুধীমণ্ডলী, ইনশাআল্লাহ নতুন বাংলাদেশের যে প্রত্যাশা জেগে উঠেছে, এই বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমরা সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। এখানে কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না। উন্নত দেশগুলোতে মেজরিটি মাইনরিটি বলে কিছু নাই, তারা ইউনাইটেড নেশন, ঐক্যবদ্ধ জাতি। আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে মুখোমুখি করে রাখা যায়। আমরা এটা মানি না, এটা মানতে চাই না। বাংলাদেশের সীমানার ভিতরে আসমানের নিচে যারাই জন্মগ্রহণ করবেন, যারাই বসবাস করবেন, যারাই এদেশের নাগরিক, আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমরা এখানে ওই ধরনের কোনো বিভাজন আর মেনে নেব না। এর ভিত্তিতে আমরা আর কোনো সংঘর্ষে জড়ানোর এই নাটক কাউকে করতে দেব না। আমরা সবাই সতর্ক থাকব। আমরা সবাই মিলেমিশে প্রিয় দেশকে আমরা গড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি সম্মানিত সুধীমণ্ডলী, রাজনৈতিক সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ যারা এসেছেন, তাদেরকে আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং দোয়া করি আগামীর দিনগুলোতে আজকের এই সৌহার্দ্যমূলক পরিবেশটা আমরা অক্ষুণ্ণ রেখে এই জাতিকে যেন আমরা গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।